আসসালামু আলাইকুম, আমি আশিক আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্যাপকাটের কিছু বেসিক কোর্স শিখব, যাতে থাকছে লোগো অ্যানিমেশন, ক্যারেক্টার শেকিং অ্যানিমেশন, ইন্ট্রো টেক্সট অ্যানিমেশন, স্মুথ বিট অ্যানিমেশন। প্রথমে হচ্ছে লোগো অ্যানিমেশন। এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিন। এরপর আপনার মন মতো যে কোনো একটি টেক্সট অ্যাড করে নিন। আমি আমার মতো অ্যাড করে নিচ্ছি। এখন ফন্টে গিয়ে আপনার ইচ্ছে মতো ফন্ট অ্যাড করে নিন। এরপর স্টাইলে গিয়ে টেক্সটের কিছুটা অংশ সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিন। এখন টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে জিগলি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিন। এরপর নিচে আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিন। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিন। আবার নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিন। এরপর ওভারলেতে ক্লিক করে আপনার লোগো অ্যাড করে নিন। এখন লোগোটি পজিশন মতো বসিয়ে লেয়ারের শুরুর দিকে একটি কিফ্রেম অ্যাড করে দিন। তার কিছুটা দূরে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করে দিন। এরপর প্রথম কিফ্রেমে ফিরে যান এবং লোগোটাকে ছোট করে দিন। এখন দুটি কিফ্রেমের মাঝখানে গিয়ে কিফ্রেমের হাতের আইকন ক্লিক করুন এবং 5 নাম্বার ইফেক্টটা অ্যাড করে দিন। এখন দ্বিতীয় ইফেক্টের কিছুটা সামনে এসে লোগোটাকে কিছুটা ছোট করে দিন। দেখতে পাবেন আরেকটি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। আরেকটু সামনে গিয়ে লোগোটাকে বাম দিকে নিয়ে যান, এখানেও আরেকটি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপর দ্বিতীয় কিফ্রেমের সোজাসুজি এসে ওভারলেতে ক্লিক করে এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নিন। এরপর লেয়ারে গিয়ে বাম দিকের লেয়ারে ক্লিক করে ডান দিকে নিয়ে নিন। দেখতে পাবেন লেখা ভিডিওটি লোগোর নিচে চলে গেছে। এরপর অ্যাড করা ভিডিও লেয়ারে ক্লিক করে একটি কিফ্রেম অ্যাড করে নিন। উপরের লেয়ারের তৃতীয় কিফ্রেম বরাবর এসে লেখাটিকে ডান দিকে টেনে সমান করে নিন। এখন দ্বিতীয় লেয়ারের প্রথম কিফ্রেমে এসে লেখাটিকে বাম দিকে নিয়ে লোগোর নিচে সমান করে নিন। এরপর মাস্ক অপশনে গিয়ে হরিজন্টাল সিলেক্ট করে রোটেট করে ডান দিকে একদম শেষ পর্যন্ত নিয়ে আসুন। এরপর দ্বিতীয় কিফ্রেম বরাবর এসে বাম দিকের শেষ পর্যন্ত নিয়ে আসুন। ডান, আমাদের লোগো অ্যানিমেশন তৈরি। এখন আপনি দেখতে পারেন। 2. ক্যারেক্টার শেকিং অ্যানিমেশন। এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। এখন ওভারলেতে ক্লিক করে আপনার ক্যারেক্টার অ্যাড করে নিন এবং ক্যারেক্টারের পজিশন ঠিক করে নিন। এরপর ক্যারেক্টারের লেয়ারটিকে সিলেক্ট করে শুরুর দিকে একটি কিফ্রেম অ্যাড করে নিন। এরপর লেয়ারের শেষের দিকে চলে যান এবং ক্যারেক্টারকে হালকা নিচে নিন। দেখতে পারবেন এখানেও একটি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপর গ্রাফসে ক্লিক করে ডপ 3 সিলেক্ট করে দিন। ডান, এখন আপনি দেখতে পারেন। নাম্বার 3. ইন্ট্রো টেক্সট অ্যানিমেশন। এর জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিন। এরপর আপনার মন মতো যে কোনো একটি টেক্সট অ্যাড করে নিন। আমি আমার মতো অ্যাড করে নিচ্ছি। এখন ফন্টে গিয়ে আপনার ইচ্ছে মতো ফন্ট অ্যাড করে নিন। এরপর স্টাইলে গিয়ে টেক্সটের কিছুটা অংশ সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিন। এখন টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে জিগলি অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিন। এরপর নিচে আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিন। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিন। আবার নিউ প্রজেক্টে ক্লিক করে এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নিন। এরপর মাস্কে গিয়ে মিরর মাস্ক সিলেক্ট করে রোটেট করে বাম দিকের কর্নারে নিয়ে যান। এখন একটি কিফ্রেম অ্যাড করে দিন। এবার লেয়ারের শেষের দিকে চলে আসুন এবং মাস্ক টুলটাকে ডান দিকে নিয়ে আসুন। তাহলে দেখতে পারবেন এখানে একটা কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপর ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে গিয়ে সার্চ বারে লিখুন অ্যাডস গ্লো। এরপর প্রথম ইফেক্টটা অ্যাড করে দিন। ডান, আমাদের অ্যানিমেশন রেডি। এখন আপনি দেখতে পারেন। নাম্বার 4. স্মুথ বিট অ্যানিমেশন। এর জন্য নিউ প্রজেক্টে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিন। এরপর ওভারলেতে গিয়ে আপনার ইমোজি অ্যাড করে নিন। এরপর ইমোজি লেয়ারের শুরুর দিকে একটি কিফ্রেম অ্যাড করুন এবং শেষের দিকে এসে ইমোজিটাকে হালকা জুম করে দিন। এরপর গ্রাফ অপশনে এসে ডপ 3-তে ক্লিক করে দিন। ডান, আমাদের অ্যানিমেশন রেডি। এখন আপনি দেখতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তাই সবার আগে আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।